হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজ নিয়ে হাজির হয়ে গেলাম মজাদার ও সুস্বাদু একটি নাস্তা রেসিপি। আর এই নাস্তাটা কিভাবে আমি তৈরি করলাম তো ওটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর অসম্ভব মজা হয়েছিল খেতে, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু অনেক পছন্দের এই নাস্তা রেসিপিটি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আর কি কি উপকরণ লাগছে আমাদের দেখে আসি। তো অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারেন, অসম্ভব মজা হয় খেতে এই রেসিপিটি। তো বন্ধুরা, এখানে কিন্তু আগে থেকে আমি পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছি। এখানে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, তো তার মধ্যে কিন্তু 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি রান্না রেগুলার। তো তার মধ্যে কিন্তু যখন পানিটা ফুটে উঠেছিল তখন কিন্তু আমি পাস্তাগুলো দিয়ে এখন এই যে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কিন্তু ধুয়ে আমি ক্লিন করে নিয়েছি। তো এপাশে কিন্তু বসিয়ে দিলাম একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল। আর এই তো এখানে পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো এখানে এখন কিন্তু দিয়ে দিচ্ছি আমি প্যানের মধ্যে পেঁয়াজের কিউবগুলো আর একটু হালকা করে ভেজে নিব। তো এর সাথে এখন কিন্তু আমি অ্যাড করে দিব আলু। তো আলুটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। সাধারণত অন্যান্য সবজি হাতের কাছে না থাকলে কিন্তু আলুটা আমাদের হাতের কাছে সব সময়ই থাকে। আর বাচ্চাদের কিন্তু আলুটা খাওয়ালে খুবই পুষ্টিগুণ ও পটাশিয়াম খুব ভালো আছে আলুতে। তো তাই কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছি। আর আমার বাচ্চারাও কিন্তু এই আলুটা খেতে খুবই পছন্দ করে। তো এখানে কিন্তু আপনারা চাইলে অন্যান্য সবজি অ্যাড করতে পারেন। তো এখানে কিন্তু আলুটা একটু হালকা করে আমি ভেজে নিলাম পেঁয়াজের সাথে। তো এখানে কিন্তু 2টা ডিম আমি ফেটিয়ে নিয়েছি আর এই তো এখানে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু একটু স্কিপ করে আমি আধ ভাঙা করে নিলাম। তো এখানে আলুর সাথে সব কিছু আমি অ্যাড করে দিলাম, কাঁচামরিচ কুচিটাও কিন্তু অ্যাড করে নিয়েছি। তো এখানে কিন্তু একটা নুডলসের মশলা আমি দিয়ে দিচ্ছি। তো আমার বাসায় কিন্তু বেশি একটা ঝাল খেতে পছন্দ করে না বাচ্চারা, তাই আমি কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে আরও অন্যান্য ঝাল অ্যাড করতে পারেন। তো এখানে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হওয়ার পর কিন্তু সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আর এই পাস্তাটা কিন্তু একদমই অন্যরকমভাবে রান্না করলাম। আপনাদের বাসায় যদি এইভাবে চান তাহলে আপনারা রান্না করে নিতে পারেন, বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে এই পাস্তাটা। তো এখানে কিন্তু পাস্তাটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন হাফ কাপ পরিমাণ এখানে আমি টক দই অ্যাড করে দিলাম। আর এই দই পাস্তাটা খেতে কিন্তু হয় অসাধারণ। তো এইভাবে যদি দই পাস্তা কখনো কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এখন কিন্তু সবশেষে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ। তো এরপর মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার পাস্তা রেসিপি। তো এখন কিন্তু চুলা থেকে নামিয়ে নেব। মাশাআল্লাহ হয়ে গেছে। তো এখন কিন্তু পরিবেশন করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি একদমই কিন্তু ঘরোয়া উপায়, অল্প কিছু উপকরণে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর খেতে হয় মাশাআল্লাহ অনেক মজা। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।